সো এই জন্য একটাও ভালো লাগে না। আর এনসিপি জামাত শিবির এরা তো আসলোই না, এরা আগে আসুক। মাসুদ কমেন্ট করেছে, হ্যালো আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসলে সত্যি বলতে আমরা যার যার ধর্ম, আমরা নিজের নিজের ধর্ম পালন করব, আসলে এটাই। সো আমার মাঝে মধ্যে বলতে মন চায়, এই যে দেখি এখানে পিটায় মারতেছে, বাংলাদেশি মনে করে ভারতের মানুষ পিটায় তাদের এলাকার মানুষই মারতেছে, আর বাংলাদেশে ভারতের মানুষকে বা হিন্দুদেরকে আগুন দিয়ে মারতেছে, আগুনে পোড়ায় মারতেছে। সো আমার মাঝে মধ্যে বলতে মন চায়, আমার ওই যে একটা ছেলেকে আগুনে পোড়ায় মারলো না, সো আমার মাঝে মধ্যে বলতে মন চায়, আসলে আমার কথাটা কেউ শুনবে না, আমার কাছে মাইক নাই, না হলে মাইক দিয়ে আমি বলতাম। আমার আসলে বলতে মন চায় যে আমাদের ইসলাম ধর্মে আমাদের নবী, হ্যাঁ উনি কি বা আমাদের আল্লাহ আমাদেরকে কি এগুলো বলছে? অন্য ধর্মের উপরে জুলুম করতে কি আমাদেরকে বলছে? তাহলে আমরা মুসলিম হইলাম কই? মুসলিম হিসেবে আমরা গর্বিত কই হইলাম? তাহলে তো হচ্ছে আমরা সেই ওই যে ইয়া টাইপের হইলাম, নবীজিকে যেরকম টর্চার করছে কাফেররা, সো আমরা তো সেরকম হইলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে যে মানে এটা কেমন কথা? আবার হচ্ছে হিন্দু ধর্মে কি বলেছে? এই যে আমি বলি, আমি মুসলিম হিসাবে আমার হিন্দু ধর্ম সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া আছে, কারণ এখন যেহেতু আশেপাশে অনেক নিউজ হচ্ছে, ওনাদের যে রাম এবং সীতা, আমি যদি ভুল না বলি, সো সেই রাম কতটা কষ্ট সহ্য করেছে, সীতা কতটা কষ্ট সহ্য করেছে, আর ওনাদের ধর্মে কি এগুলো বলছে যে মুসলমানদেরকে পেলে মেরে ফেলো, তারপরে হিন্দুদেরকে পেলে মেরে ফেলো? এগুলো আসলে একদম মানে কি আর বলবো। হ্যালো হ্যালো সবাইকে হ্যালো, আমি কমেন্ট করতে পারছিলাম না, আবার পড়া শুরু করছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটু নেট প্রবলেম আছে, যে কারণে হচ্ছে যে আচ্ছা এখানে হচ্ছে আমি কমেন্টের অ্যান্সার একদমই দিতাম না, একদমই দিতাম না, শুয়ারে বাচ্চার কমেন্টের রিপ্লাই আমি একদমই দিতাম না। সেটা হচ্ছে যে আমি আপনাকে লাগাতে চাই, আপনার রেট কত? তোর আয়ত্তের বাইরে, তোর 14 গোষ্ঠীকে বিক্রি করলেও হবে না, বুঝছিস? তোর আয়ত্তের বাইরে পুরো পৃথিবী বিক্রি করলেও সম্ভব না। পুরো পৃথিবী যত এক্সপেন্সিভ জিনিস আছে সেগুলো বিক্রি করলেও সম্ভব না। আসলে আমার মনে হয় কথাটা ঢুকাইতে পারছে মাথার মধ্যে, না ঢুকলে তোর মায়ের কাছে গিয়ে ঢুকা কথা। পুরো হচ্ছে আয়ত্তের বাইরে, বুঝছিস? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, এটার উপর আর হয় না। আমাদের ধর্ম শ্রেষ্ঠ সেটা আমরা সবাই জানি। আমরা পারি একটা মানুষকে, ব্যতিক্রম ধর্মের একটা মানুষকে আমরা বলতে আমাদের ধর্ম সম্পর্কে, আমরা জোর করতে পারি না কাউকে। আমরা পারি যদি কেউ মুসলিম হতে চায় তাকে সহায়তা করতে, আমরা পারি তাকে বুঝাতে, বা তাকে আমাদের ধর্ম সম্পর্কে জানাতে পারি। কিন্তু একটা মানুষকে জোর করা বা সে অন্য ধর্মের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তার মানে সেই মানুষটাকে ঘৃণা করা, এটা আসলে আমাদের ধর্মে নেই। এই জন্যই আমাদের ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু সেটা কিছু কিছু ওই ধর্মের মানে ধর্মের ওই ছুতা দিয়ে কিছু কিছু মানুষ পার পেয়ে যায়। যেমন ওই যে ছেলেটাকে আগুনে পোড়ায় মারলো, পিটা, তারপর হচ্ছে আগুনে পুড়িয়ে মারলো, আমাদের দোহাই দিল কি মানে মানে হচ্ছে বাঁচার জন্য কি বললো, আমাদের ইসলাম নিয়ে নাকি ব্যঙ্গ করছে। তুমি লাইভে যে জন্য আসা সেটা নিয়ে কথা বলো। আমি ওকে দেখেছি, খুব সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। জি আপু, তোমার হাতের নখগুলো আমার অনেক পছন্দ হয়। আজকে আমি প্রায় 2-3 জনের থেকে আমার এই হাতের নখ সম্পর্কে প্রশ্ন পেয়েছি। তো ভাইয়ার কথাটা দেখে অনেক ভালো লাগলো। সেটা হচ্ছে যে আমাকে পার্লারের আপু আমাকে বলতেছে, তুমি ডান হাতেও হচ্ছে নকল নখ লাগাইছো? আমি বললাম যে না আপু, এটা হচ্ছে আমার 100% অরিজিনাল নখ, এবং আমার নখ কিন্তু আরও অনেক বড় হয়, আমি বড় করি না। বড় না করার কারণ একটা আছে। আপু খাওয়া দাওয়া হয়েছে? জি খাওয়া দাওয়া হয়েছে। তুমি দেখতে আমার এক্সের মতো, আপনার এক্স দেখতে আমার মতো, কারণ আমি এক পিসি, আমি আপনার এক্সের মতো না। আপনি হয়তো আমাকে আগে দেখেন নাই,
তো আপনার মনে হচ্ছে আমি দেখতে আপনার এক্স এর মতো, বাট আমি দেখতে আমার মতো। আমাদের এটা হচ্ছে আরবাস শাকিল। আমাদের ধর্মের মতো কোনো আর দুনিয়াতে ধর্ম নেই। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সেটা আমরা জানি। আপনি হিন্দু না মুসলিম আমি আসলে বুঝতে পারছি না, বাট ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা আমার ধর্ম। যার যার কাছে তার ধর্ম অনেক ইম্পর্টেন্ট, বাট আমাদের ইসলাম ধর্ম, আমি একজন মুসলিম হিসেবে এতটুকুই বলি যে আমাদের ধর্মের মানে এটা আসলে কি বলবো, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মই লাস্ট ধর্ম, বা এটা আসলে আমরা জানি, খুব ভালো করে জানি। কিন্তু কিছু কিছু খারাপ মানুষ আমাদের এই ধর্মটাকে ঢাল বানিয়ে অনেক কুকীর্তি করে। আমি সেটা বলেছি, আমি বলিনি একবার ইসলাম ধর্ম সম্পর্কে কিচ্ছু বলিনি। ভাই আমার যোগ্যতাই নেই, আমি পুরো ছাই হয়ে যাব। চোখে কি সমস্যা আছে? চশমাটা দিয়েছেন কেন? একজন বললো চশমা দিতে চাই, চশমা পরলাম। আবার আপনি বললে চশমা দিয়েছি কেন, এই জন্য চশমা খুললাম। আসলে চোখে আমার কোনো প্রবলেম নেই, আমি জাস্ট ফোনে কাজ করি, আপনারা জানেন। আমি ফোনে যেহেতু স্ক্রিন দেখি অনেক, সো মাথা ব্যথা হয়, যে কারণে আমার চশমাটা পরা না হলে একদমই করি না। বুঝছেন? আপু তোমার হাজব্যান্ড নাই? আছে কোথাও একটা, কিন্তু আমি এগুলো বিয়ে করিনি, এখনো বিয়ে করিনি। হাজব্যান্ড নাই বলবো না, আছে তো, পৃথিবীর কোনো না কোনো জায়গায় আছে, হয়তো আমার চোখের সামনেই ঘুরতেছে, কিন্তু আমার এখনো বিয়ে হয় নাই, যে কারণে আমার নাই। আপনি কেমন আছেন? সৌদি আরব থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রচুর 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 কমেন্ট করতেছেন, আমি আসলে যেটা দেখতেছি ওটাই পড়তেছি। তুমি যদি পড়ালেখা করছো তাহলে আমার নামটা ঠিক বুঝতে পারবা। ঠিক আছে, আমি আপনার নাম বুঝতে পেরেছি, আমি বলেছি আপনার ধর্ম কি আমি জানি না। এবং নামে আপনি যদি, আমি আর একটা কথা বলি, আমি পড়াশোনা এখনো কমপ্লিট করিনি, সো আমি এখনো শিক্ষিত না। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমার এখনো পড়াশোনা কমপ্লিট হয় না। সো পড়াশোনা কমপ্লিট না হইলে আবার তাকে শিক্ষিত কীভাবে মানুষ বলে? হ্যাঁ, আমি তো যে এখন কোনো রকমের যে বলে না টিপসই দেওয়া লাগে না, কারণ আমি তো শিক্ষিত, আমি তো আমি একবারও বলিনি। আমি এটা কোথায় বললাম যে আমি শিক্ষিত? আমি এখনো পড়াশোনা কমপ্লিট করতে পারিনি, আমি সেকেন্ড ইয়ারে পড়ছি। সো পড়াশোনা কমপ্লিট না করলে তো তাকে শিক্ষিত বলে না। আর আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনি যদি পড়ালেখা করে থাকেন, তাহলে আপনি জানবেন, ধরেন আমার নাম রেজওয়ানা, সেটা দুইভাবে লেখা যায়, REZWANA এভাবেও লেখা যায়, REJYANA এভাবেও লেখা যায়। সো নাম এমন একটা জিনিস যেটা হচ্ছে দুইভাবে, মানে ইংলিশের ব্যাপারটা উচ্চারণটা একরকমের হয়, বাংলায় উচ্চারণটা একরকমের হয়। সেই জন্য আমি বলেছি যে নামের স্প্লিংটা এটা আসলে একবার এক এক সময় এক এক রকমের হয়, এবং যারটা শুধুমাত্র সেই বলতে পারে সঠিকটা, প্রোনাউন্সিয়েশনটা সঠিকটা শুধু যারটা সেই বলতে পারে। আমি কলকাতা থেকে তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ আপনাকে। যাহা সঠিক জানেন তাহা বলেন। আমি যতটুকু জানি আমি ততটুকুই বলেছি, আমি এর বাহিরে কিছু বলি না। এবং মানুষ মাত্রই ভুল হয়, আপনি যে সব সঠিক জানেন তা না, আবার আমি যে সব সঠিক জানি তা না। আর এইসব বিষয়ে আমি কথা বলতেও চাই না, আপনাদের উপদেশও শুনতে চাই। এটা হচ্ছে কথা। ব্যর্থ কবি, আপনার চোখগুলো সুন্দর, থ্যাংক ইউ। একটা ফালতু মানুষ রিপ্লাই দিচ্ছে না। আপনি যদি প্রশ্নের মতো প্রশ্ন করেন তাহলে অবশ্যই রিপ্লাই পাবেন, বাট আপনি যদি মানে আজে বাজে বা ফালতু কোনো প্রশ্ন করেন যেটার কোনো ভ্যালু নাই, সেটার তো আপনি হচ্ছে অ্যান্সার পাবেন না। সেটার জন্য যদি আমি ফালতু হইলাম, আমার তো কোনো সমস্যা নেই। আমি কাতার থেকে দেখছি, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে ভিডিওটা দেখার, মানে লাইভটি দেখার জন্য। তোমার বিবাহের সব খরচ সব আমার। কেন, আপনি কি আমার আব্বা নাকি? আপনি হচ্ছে আমার আব্বা নাকি যে আমার সব বিয়ের খরচ আপনার? ও
आपको हिंदी आता है क्या? थोड़ा थोड़ा आता है, सब नहीं जानता। তোর বাসা কোথায়? আমি ঢাকাতে থাকি। একজন ভালো মানুষ এত বড় নখ রাখতে পারে? ইসলামে কি এগুলো বলা আছে? জি অবশ্যই বলা আছে, ইসলামে সব কিছু সম্পর্কে বলা আছে। যদি বিশ্বাস না হয় এখনই গুগল করতে পারেন। আপনার সাথে চ্যালেঞ্জ করছি, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করছি, সেটা হচ্ছে ইসলামে নখ সম্পর্কে অনেক কিছু বলা আছে। নখ বড় থাকলে যে উজু হবে না, নখ বড় যে রাখা হারাম, সেটা কোথাও ইসলামে বলা নেই। এবং মেয়েদের যে ব্রু প্লাগটাও যে হারাম, এটাও ইসলামে কোথাও